নদী প্রকৃতির এক অনন্য উপহার। এটি শুধু জলধারা নয়, বরং জীবন, সংস্কৃতি এবং সৌন্দর্যের প্রতীক। এটি হচ্ছে কাউন্দিয়া ইউনিয়ন পরিষদ। আমাদের যাত্রাটা শুরু হয়েছে বলিয়ারপুর থেকে। বাস থেকে নেমে আমরা একটা অটো ভাড়া করলাম, জনপ্রতি 20 টাকা করে। আমরা দিয়াবাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। বলে রাখা ভালো, পর্বত থেকে দিয়াবাড়ির দূরত্ব প্রায় 2 কিলোমিটার। এটি হচ্ছে বড় বাজার। এটি মিরপুরের বড় বাজার নামে পরিচিত। কাউন্দিয়া সম্পর্কে কিছু বলে রাখি। এই নদীটি হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে কাউন্দিয়াকে আলাদা করেছে। কাউন্দিয়া হচ্ছে সাভার উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। আমরা বেড়িবাঁধের রাস্তা দিয়ে নদীর মনোমুগ্ধকর পরিবেশ দেখতে দেখতে আমরা চললাম দিয়াবাড়ির উদ্দেশ্যে। অটোওয়ালা মামা খুবই স্পিডে অটো চালাচ্ছিল। তার স্পিড ছিল প্রায় 40 থেকে 50। কাউন্দিয়া কিন্তু খেতাপুরির জন্য বিখ্যাত। আমরা দিয়াবাড়ি ঘাটে চলে এসেছি। আমরা এখন অটো থেকে নামবো। আপনাকে কাউন্দিয়া যেতে হলে অবশ্যই নৌকায় উঠতে হবে, আর নৌকা ছাড়া অন্য কোনো উপায়ে কাউন্দিয়া যেতে। দিয়াবাড়ি ঘাটে অসংখ্য নৌকা দেখা যাচ্ছে। এই নৌকার মাঝিগুলা বেশিরভাগই হচ্ছে কাউন্দিয়ার স্থানীয় বাসিন্দা। আমরা এই নৌকায় উঠবো। এই নৌকা করে আমরা এখন ওপারের উদ্দেশ্যে রওনা দেব। নদীর কলকলো ধ্বনি মনকে প্রশান্তি দেয়। কচুরিপানার ভেলা, ছোট ছোট নৌকার সারি, জেলেদের মাছ ধরা, এসব দৃশ্য নদীর জীবন্ত সৌন্দর্য তুলে ধরে। এই নদীতে অসংখ্য বালহেড চলাচল করে। আপনাদের আরও বলে রাখি, দিয়াবাড়ি ঘাট থেকে কাউন্দিয়া নৌকা ভাড়া হচ্ছে জনপ্রতি 5 টাকা করে। আমরা প্রায় কাউন্দিয়া ঘাটে চলে এসেছি। আমরা এখন আছি কাউন্দিয়া বাজারে। এটি হচ্ছে সেই কাউন্দিয়া বাজার। কাউন্দিয়া বাজার থেকে আমরা একটা অটো রিজার্ভ করে আমরা চললাম মেলার টেকের উদ্দেশ্যে। দেখতে থাকুন। আসলে কাউন্দিয়াতে ঘোরার মতো কিছু নেই। চিপা চিপা রাস্তা দিয়ে আমরা অটো দিয়ে চলতে শুরু করলাম আমাদের গন্তব্যে। আমরা মেলার থেকে এসে একটু হাঁটাহাঁটি করে কাউন্দিয়ার প্রকৃতি দেখার চেষ্টা করতেছি। এটা হচ্ছে কাউন্দিয়া ইউনিয়ন পরিষদ। আসলে কাউন্দিয়াতে ঘোরার মতো কিছু নেই। আমরা জাস্ট রোজার দিনে একটু
সময় কাটানোর জন্য ঢাকার খুব কাছে হওয়ায় আমরা এখানে আসছি। আপনারা যদি রোজার দিন ব্যতীত আসেন তাহলে আপনারা এই জায়গার বিখ্যাত খাবার খেতাপুরি ট্রাই করে দেখবেন, খুবই মজাদার। আমরা রোজার দিন আসছি তাই আমরা কিছু খাচ্ছি না আর খাবারের কিছু দেখাচ্ছি না, শুধু হালকা পাতলা ঘুরছি, তাই একটু প্রকৃতি দেখাচ্ছি। ঘুরতে ঘুরতে আমাদের সন্ধ্যা হয়ে যায়। আমরা হালকা পাতলা ইফতার করে আমরা এখন চলে যাব মিরপুরের উদ্দেশ্যে। মিরপুর সনি হলের অপোজিটে একটি রেস্টুরেন্টে যেয়ে আমরা খাওয়া দাওয়া করলাম। তারপরে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের পিছনে যেয়ে শরবত খেয়ে মনকে প্রশান্তি